নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিকিম রাজ্যে গ্যাংটক শহরে কিছু সাইট সিন। এগুলো কিন্তু আপনারা গ্যাংটক ঘুরতে আসলে অবশ্যই আপনাদের বাকেট লিস্টে ইনক্লুড করে রাখবেন। আমরা চলে এলাম ভাকথাং ওয়াটারফলে। এখানে খুব সুন্দর একটি ওয়াটারফল রয়েছে, আর এখানে একটি জিপ লাইনেরও ব্যবস্থা রয়েছে। এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, জিপ লাইনে করে পারাপার করতে হলে আপনাদেরকে 100 টাকা করে পার হেড লাগবে। সুন্দর প্রপার সেফটির সাহায্যে জিপ লাইনের মাধ্যমে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে চলে আসতে পারবেন। এখানে খুব সুন্দর সুন্দর সিকিমের ট্র্যাডিশনাল ড্রেস বা ভুটিয়ার ড্রেস রয়েছে 100 টাকা করে। আপনারা সেগুলো পরে এখানে ফটোশ্যুট করে নিতে পারবেন এই ওয়াটারফলের সামনে। নেক্সট আমরা চলে এলাম গঞ্জান মনিস্ট্রিতে। মনিস্ট্রিটি খুব বড় এরিয়া নিয়ে তৈরি, চারপাশটা দেখুন খুব সুন্দর। আর এই যে এটি হলো সেই মনিস্ট্রিটি। এখানে কতগুলি তিব্বতিয়ান ফ্ল্যাগ রয়েছে, আর দেখুন উল্টো পাশে রয়েছে একটা আকর্ষণীয় ভিউ। মনে হচ্ছে যেন গ্যাংটক শহরে এক চিলতে এখানে উঠে এসেছে। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভিউয়ের আনন্দ নিলাম। সত্যি খুব সুন্দর, অপূর্ব এক কথায়। দেখুন মনিস্ট্রির ভিতরটা খুব সুন্দর। লাল, নীল, সবুজ, হলুদ এই 4টে কালার দিয়ে ওদের প্রত্যেকটা আঁকা এত সুন্দর, একদম চোখ ধাঁধানো। সিলিংয়ে, পিলারে, ওয়ালে প্রত্যেকটা জায়গায় রয়েছে খুব সুন্দর পটচিত্র এবং নানা বুদ্ধের জীবন গাথা। এখানে খুব সুন্দর বড় বড় ঝালর আছে, এগুলি সুন্দর গোল গোল করে ঘুরতে থাকে। আর রয়েছে এখানে একটি বড় ড্রাম। এবার আমরা সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, তাসি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর পাহাড়ের সৌন্দর্য দেখা যায় ও ছবি তোলা যায়। আমরাও ছবি তোলার জন্য এখানকার স্পেশাল যে ট্র্যাডিশনাল ড্রেস বা ভুটিয়া ড্রেস সেটা আমরা পরে নিচ্ছিলাম। তো এই ড্রেসগুলি এখানে 100 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা দুজন ভুটিয়া সাজে, কেমন লাগছে জানান আপনারা। এই যে তাসি ভিউ পয়েন্টের চারপাশটা আপনারা দেখে নিন, খুব সুন্দর। এই ভিউ পয়েন্ট ছাড়া এখানে আর দেখার তেমন কিছু নেই। এবার আমরা চলে এলাম গণেশ টকে। এটি একটি গণেশ ঠাকুরের মন্দির। সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠতে হবে মন্দিরে ঠাকুর দর্শনের জন্য। ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় সামনে থেকে ভিডিওটি করিনি। এবার আমরা চলে এলাম আমাদের নেক্সট মন্দিরে, হনুমান টক। এটি অনেকটা এরিয়া নিয়ে তৈরি। দেখুন কি সুন্দর উপরে ছাউনি করা, পুরোটা মন্দির যাওয়ার রাস্তা। উপরে সিঁড়িপথ রয়েছে আর নিচ দিয়ে ঘোড়াপথ রয়েছে। খুব সুন্দরভাবে এখানে মন্দিরে যাওয়ার জন্য রাস্তাটি তৈরি করা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমি অবশ্যই আমার চ্যানেলটিকে নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমার কাম্য। সিঁড়ি দিয়ে অনেকটা হেঁটে হেঁটে এবার আমরা উপরে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান দিকে রয়েছে হনুমান টকের হনুমান মন্দির। এখানে ছবি তোলা নিষিদ্ধ। আর এদিকে খুব সুন্দর একটি পাহাড়ের ভিউ। আর এই পাশে রয়েছে আরেকটি মন্দির। এবার আমরা এই মন্দিরের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। রয়েছে এখানে শিবলিঙ্গ, তারপর রয়েছে রাম, লক্ষ্মণ ও সীতা মাতার মূর্তি, তারপরে রয়েছে একটি আম্বে মায়ের মূর্তি, আর এদিকে রাধাকৃষ্ণের মূর্তি। বিগ্রহগুলি কিন্তু খুব সুন্দর। হনুমানটকে ঘুরতে এসে এখানে আপনাদেরকে আরেকটি দেখার জিনিস আছে, সেটি হলো হন্টেড হাউস বা হরর হাউসও বলতে পারেন। এখানে আপনাদেরকে পার হেড 100 টাকা করে টিকিট লাগবে। এর ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করা অ্যালাউ ছিল না, নাহলে আপনাদেরকে দেখাতাম যে ভয় কাকে বলে। মানে টিভিতে যেরকম হরর মুভি দেখি ঠিক সেরকমই আমরা ভয় পেয়েছিলাম। আমরা চলে এলাম সিকিমে হ্যান্ডক্রাফট ও হ্যান্ডলুম মিউজিয়ামে। এখানে ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো বাইরে 30 টাকা করে টিকিট লাগছে। আর আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বাইরে একটু ভিডিও করার চেষ্টা করেছি যে ভিতরে কী কী থাকতে পারে। অবশ্যই এটা ঘুরে দেখবেন আপনারা। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সুইসাইড পয়েন্টে। না, আমরা সুইসাইড করতে আসিনি, আমরা ঘুরতে এসেছি। এরকম নামকরণের বিশেষ কারণ জানি না, হয়তো আগে এখানে অনেকে সুইসাইড করে থাকতো। জায়গাটা খুব সুন্দর, তিব্বতিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো, আর খুব সুন্দর এখানে একটি ভিউ রয়েছে। জায়গাটা হচ্ছে সুইসাইড ভিউ পয়েন্ট। আমরা নিচে নামিনি, কারণ এতটাই বেহাল ভাঙা অবস্থা এখানে যে কোনো সময় একটা বড়সড় বিপদ ঘটতে পারে। এটা হচ্ছে সুইসাইড ভিউ পয়েন্ট। এখানে আগে অনেক সুইসাইড হতো, তো বর্তমানে এখন হয় না। তো এটা বেশ ভালো জায়গা। আর আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে লাসা ওয়াটারফল। খুব সুন্দর এই ওয়াটারফলটি দেখুন, কিন্তু কি বলবো, দুঃখের বিষয় এই ফ্ল্যাগগুলোর জন্য ঠিকমতো দেখাও যাচ্ছে না।
হোটেলে ফেরার পথে রাস্তায় আরেকটি স্পট পেলাম, সেটি হলো শান্তি ভিউ পয়েন্ট। এটি খুব সুন্দর একটি ভিউ। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।